লীলার আস্বাদনের বিষয়বস্তু হলো নিধুবনে কৃষ্ণ কালী। তা নিধুবন কোথায়? না শ্রীরাম বৃন্দাবনে। তাহলে আমাদেরকে শ্রীরাম বৃন্দাবনে যেতে হয়। আচ্ছা, কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। বাস এই কটি, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ যাবে না বৃন্দাবনে? আচ্ছা বেশ, তাহলে আমরা এই কয়জন মিলে যাই বৃন্দাবনে। কিভাবে যাব? কিভাবে যাব জানেন? বৃন্দাবনে যাবার প্রথম শর্ত, সহজ সরল করে মন নিয়ে ভক্তির চল রে মেরো মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তির চল রে মেরো মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তির মেরো মন ও মায়েরা বাবারা, বৃন্দাবনে যাচ্ছেন, কাকে দর্শন করবেন? বাঁকে বিহারীকে। বাঁকে বিহারীকে দর্শন করেছেন? বাঁকে বিহারীকে দর্শন করেছেন? আচ্ছা, কে কে বাঁকে বিহারীকে দর্শন করেছেন তারা একবার উল্লেখ করে দেন তো। কেউ করেনি? না মাইকের আওয়াজ পেয়ে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, দেখেছেন তো বাঁকে বিহারী নামটা কি? বাঁকা, চরণে বাঁকা, কোটি তটে বাঁকা, নয়নে বাঁকা, তিন জায়গায় বাঁকা। কিন্তু মনটাকে কেমন করতে হবে? সহজ সরল করে নিয়ে ভক্তির চল রে মেরো মন মধুর বৃন্দাবন। আচ্ছা, আপনারা যে দর্শন করেছেন দেখবেন ওইখানের একটা নিয়ম দেখবেন, ঝলক দর্শন। ঝলক দর্শন নামা আপনি গেছেন তো বৃন্দাবনে? কে গেছে বৃন্দাবনে? বাঁকে বিহারীকে দর্শন করেছেন? দেখবেন ঝলক দর্শন সরাসরি দর্শন করতে দেয় না। হ্যাঁ, যখনই দেখবেন ভালো করে দেখতে যাবেন পর্দা বন্ধ, আবার খুলছে। কেন? বহুবার মন্দির থেকে বেরিয়ে গেছে ভক্তের টানে। তাই আমি আপনি তার প্রেমে পড়বো, কিন্তু তিনি যেন আমাদের প্রেমে না পড়েন তার জন্য এই নিয়ম, এই কঠিন নিয়ম, ভালো করে দর্শন করতে দেবে না। আর এই ঝলক দর্শন আমাদের এই বাংলার মাটিতেও আর একটা আছে, বর্ধমানে অম্বিকা কালনা নিতাই তিনিও বহুবার বেরিয়ে গেছেন। তো দর্শন করতে যাচ্ছে বাঁকে বিহারীকে, কিন্তু মনটা করতে হবে সহজ। সহজ সরল করে মন নিয়ে ভক্তির চল রে মেরো মন মধুর বৃন্দাবন। হাতে তালি দিয়ে সবাই মিলে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চল রে মেরো মন মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি চলো চলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি কেশি ঘাট বংশী মদন মোহ কেশি ঘাট বংশী মদন মোহ
চল রে মেরো মন মধুর বৃন্দাবন ধরল তোরে মোর ভক্তিরত ধরল মোর মধুর বৃন্দাবন ভান্ডিবন কমল বন আর মধুবন ভান্ডে বন কমল আর মধুবন ভান্ডিবন কমল বন আর মধুবন ভান্ডে বন কমল আর মধুবন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিহরি গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিহরি গোপীনাথ মদন মোহন চল রে আমার মন চল রে আমার মন ভক্তির ধর মধুর বৃন্দাবন সহজ সরল তোরে মন নিয়ে ভক্তিরত চলে রে মেরো মন মধুর বৃন্দাবন সহল সরল তোরে মোর ভক্তিরত মধুর বৃন্দাবন সহজ সরল তোরে মন নিয়ে ভক্তিরত চলে রে মেরো মন মধুর বৃন্দাবন बोलिए वृंदावन धाम की वृंदावन बिहारी लाल की श्रीमती राधा रानी की अय मधुर श्री मधुर वृंदावने अष्ट सखीर शिरोमणि अमर श्याम गौरवी गौरविनी মনের রাধা রানী আজ শ্রীমতী রাধা রানীকে অষ্টসখী ঘিরে বসে আছে মধ্যস্থলে আমার রায়ধানী মুখে কিছু কথা নেই একদম আনমনা যেন কিছু একটা হয়েছে দৃষ্টি আছে কিন্তু বল পড়ছে না যেন কিছু একটা চিন্তায় চিন্তিত কারো ভাবনায় ভাবিত দূরে একটা কোনো দৃষ্টিতে আকর্ষণ করে রেখেছে তাকে রাধারানী যেমন কথা বলছে না বাকি সখীদেরও সাহস হচ্ছে না রাধারানীর সাথে কথা বলা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে এই মতো অবস্থায় ললিতার থাকতে না পেরে রাধারানীর গায়ে হাত দিয়ে বলছে সই ও সই কি হয়েছে তো তোকে এমন লাগছে কেন কি কথা তুই ভাবছিস কার কথা চিন্তা করছিস রাধারানী বলতে বলতে বলছে ললিতা আমায় কিছু বলছিস আমায় কিছু বলিস না বলে সে কি তোর সাথে এলাম তো কৃষ্ণ কথা বলবো বলে কৃষ্ণ কথা শুনবো বলে আর তুই বলছিস আমায় কিছু বলিস না কি হয়েছে তোর আমায় বল আমি না তোর মরম সই আমায় খুলে বল রাধারানী বলছে শুনবি শুনবি সখী আমার দুঃখটা কোথায় আমার কষ্টটা কোথায় শুনবি তোদের কাছে তো বলতে লজ্জা নেই আমার দুঃখটা কোথায় জানিস এই বৃন্দাবনের মাটিতে আমার বন্ধু কৃষ্ণকে কে না ভালোবাসে বল আমার বিদ্যা বলিতা সকলে আমার বন্ধু কৃষ্ণকে ভালোবাসে কই তাদের তো কোনো কলঙ্ক নেই তাহলে আমি বন্ধু কৃষ্ণকে ভালোবাসি আমি তার জন্য কেন কালিমা গায়ে মাখলাম কেন কলঙ্কের ডালে আমি মাথায় দিলাম বলতে পারিস শুধু তাই নয় সখী আমার ঘরের জ্বালা তো আছে তুই তো জানিস যদি লক্ষ্মীন্দা আমার শাশুড়ি ননদিনী যে ঘরে কৃষ্ণ বিভাজন কৃষ্ণ নাম করতে পারি না সেই ঘরে বাস আমি সেইগুলো কিছু মনে করি না রে সখী যেমন জলের মধ্যে শ্যাওলা ভেসে আসে আমি সেগুলোকে তাই মনে করি যেমন দেখবেন বাবারা মায়েরা জলের মধ্যে কি শ্যাওলা থাকে নদীর মধ্যে যদি একটা শ্যাওলা ভেসে আসে চলে যায় তাই রাধারানী বলছে আমি ঘরের কথাগুলোকে আমি ভাবি না রে কিন্তু এই বৃন্দাবনের মাটিতে এই গোকুলে সকলে আমাকে কি বলে জানিস আমায় কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে এই যাবতীয় গোকুলের লোকে কলঙ্কিনী বলে এই যাবতীয় গোকুলের লোকে কলঙ্কিনী বলে
শুধু তাই নয় সখী, আমি যখন ওই যমুনা নদীতে জল আনতে যাই, আমাকে দেখলে ওরা বলে ওঠে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তোরাই বলছো কি আমার নিজে ওরা নিন্দা চর্চা করে বেড়ায়, আমার নিজে ওরা কোথাও বলে, তো ওরা কি জানে না, ওরা কি জানে না অন্যের যে অপজন কহিতে শুনিতে রোজ, ওদের যে অপজন কহিতে শুনিতে দোষ, অন্যের যে অপজন কহিতে শুনিতে রোজ, ওদের যে অপজন কহিতে শুনিতে দোষ। আছে হেন বিধির বিধান, আছে হেন ওগো আছে হেন বিধির বিধান, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, পুকারে বেদাদি পুরাণ, পুকারে বেদাদি পুরাণ, ওগো পুকারই বেদাদি পুরাণ, পুকারই বেদাদি পুরাণ। আমার কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, ভাগবতে কথা বলে পুরাণে, ভাগবতী বলবো সখী তোমার কাছে, কলঙ্ক গাই ভাগবত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, কলঙ্ক গায়ে ভাগবতে কথা বলে বেদ পুরাণে, কলঙ্ক গাই ভাগবতে, কি বলবো সখী তোমার কাছে, কলঙ্ক গাই ভাগবতে, কলঙ্ক গাই ভাগবতে। ওগো ভগবানে বেদাদি পুরাণ, ভুবনে বেদাদি পুরাণ, পুকারই বেদাদি পুরাণ, পুকারই বেদাদি পুরাণ। ও মায়েরা বাবারা একটু কথাটা মন দিয়ে শুনুন, কি বললেন ফুকার ওই বেদাদি পুরাণ, আর কি বলছে না আমার কলঙ্ক গায়ে ভাগবত। আচ্ছা রাধারানীকে বললে ভাগবতে তার কলঙ্ক গায়ে, আচ্ছা ভাগবতে আমার শ্রীমতী রাধারানী নামটা লেখা আছে, আছে না কলঙ্কের কথা লেখা আছে কোথাও, লেখা আছে নেই, তাহলে বললেন কেন না এখানে শ্রীমতী রাধারানী গ্রন্থ ভাগবতের কথা বলেন। রাধারানী নিয়ে যারা নিন্দা চর্চা করে বেড়ায় তাদেরকে তিনি ভক্ত ভাগবতের সাথে তুলনা করলেন, তাদেরকে ভক্তের মর্যাদা দিলেন। ললিতাকে রাধারানীকে বলছে, হ্যাঁ রে সখী সবই বুঝলাম, দেখ তুইও থাকবি ওরাও থাকবে, আর ওদের যদি হাতে পায়ে ধরেও তুই বলিস তো নিন্দা চর্চা করে ছাড়বে না, কিছুটা একটা উপায় করতে হবে। কি করবি ভেবে দেখেছিস? বলছে হ্যাঁ সখী আমি অনেক ভেবে দেখলাম, তুই ঠিকই বলেছিস, একটা উপায় আমি ভালো দেখেছি। বলে কি রকম?
আমি সকলকে অভিশাপ দেব। কি বললি কি বললি? অভিশাপ দিবি? হ্যাঁ, অভিশাপে তো সব ধ্বংস হয়ে যায়, অভিশাপে তো সব মৃত্যু নেমে আসে। তুই কৃষ্ণ পদ দাসী হয়ে তোর এত সংকীর্ণ মন, তুই অভিশাপ দিবি? আমি যখন অভিশাপ দেব বলেছি তখন দেব 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 বলে তুই যখন বলেছিস মনে করেই নিচ্ছিস, তাহলে দে। রাধারানী বলল আমি যখন অভিশাপ দেব বলেছি আজকে আমি দেবো। এই বৃন্দাবনের মাটিতে বসে আমি বললাম আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা বলবে যারা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসিয়া বলিলাম বৃন্দাবনে, আমি বসিয়া বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসিয়া বলিলাম বৃন্দাবনে। জয় হো শ্রীমতী রাধা রানী কি। কেবল আপনারা জয় দিতে পারছেন না, আমার রাধা রানী এত সুন্দর অভিশাপ দিলে আপনাদেরকে আপনারা জয় দিতে পারছেন না। সবাই মিলে একটু জোরে জয় দিবেন তো, বলিয়ে শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলে হ্যাঁ রে সখী, এই তুই বলছিলি যে আমি কৃষ্ণ পদ দাসী হয়ে আমার নাকি সংকীর্ণ মন, আর এখনই আমার কেউ জয় জয় করছে। বলে রাধে তুই ভেবে দেখেছিস তুই কি অভিশাপ দিলি? এটা অভিশাপ না আশীর্বাদ রে। হ্যাঁ রে সখী, তোর মতো মতো আমরাও হতে পারি না রে। তোর মতো যদি ওই সকলেই হয়ে যায়, তুই যে অভিশাপ দিলি তোকে নিজেকে দেখিয়ে যে আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, তাহলে সকলেই যদি এই গোকুলবাসী এই পৃথিবীবাসী যদি তোর মতন হয়ে যায় তাহলে কি করবে? বলে কেন কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, কৃষ্ণ বলবে কৃষ্ণ সুখে হবে আত্মহারা, কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, সুখে হবে আত্মহারা। হে আমার কথা বলবে যারা, হবে আত্মহারা। বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসিয়া বলিলাম বৃন্দাবনে। সবই ভেবে দেখলাম সখী, কিন্তু আমি বলবো তোর বধুর দোষ। বলে কেন সখী, বধুকে আমার দোষ দিস না। বলে সে কি জানে না তোর দুঃখের কথা, তোর কলঙ্কের কথা? সে কি তোর কলঙ্ক মোচন করতে পারে না? তোকে কি সত্যি প্রমাণ করতে পারে না? আমি তো বলবো বধুর দোষ। বলে না রে সখী, তোরা কেউ আমার বধুকে দোষ দিস না। জানিস সখী, আমার বধু কৃষ্ণ কথা দিয়েছে কোনো এক অমাবস্যা রজনীতে বাঁশি বাজিয়ে ডাকবে নিধু মনে, সেদিনকেই আমার সব কলঙ্ক মোচন করে দেবে। সে প্রমাণ করে দেবে যে তার রাধারানী অসতী নয়, সে সতী সতী সতী। বলে সে কি রে সখী, তুই কি কথা বললি? তুই এদিকে আয়, একটু বাইরেটার দিকে গগনের দিকে তাকিয়ে দেয়, ওই আকাশের দিকে দেয়, কি দেখতে পাচ্ছিস? পূর্ণচন্দ্র তো দূরে থাক, অর্ধচন্দ্র পর্যন্ত নেই। তো আজকে তো অমাবস্যা রজনী, কই বাঁশি বাজিল না? বলে সখী রে, তোরা অধৈর্য হোস না, বধূ যখন কথা দিয়েছে নিশ্চয় বাঁশি বাজবে। তাই সকলে মিলে হরি কথায় কৃষ্ণ কথায় রত হলো অষ্ট সখী এবং আমার রাধারানী। আজ এই না এদিকে রাধারানী ওই আয়ান ভবনে সকলে মিলে কৃষ্ণ কথায় হরি কথায় রত হয়েছে। অমনি কি হয়েছে? সখী শোনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে, কৃষ্ণ আলাপনে, হেন বলে বাজবাসী মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে। বাজে মন্দ
বাসিকার বাজে বাজলো রে মন্দ মন্দ মধুর তানে বাঁশিকার বাকুঞ্জে বাজলো রে আসে বাঁশি বাজে বাজে মধুর 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 আসে মন্দ কারবা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুর বাসিকার বাজে বাজলো রে কারবা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুর তানে গোবিন্দ দাসের হিয়া জড় গোবিন্দ দাসের হিয়া ঝড় ঝড় গোবিন্দ দাসের হিয়া জড় গোবিন্দ দাসের ইয় জর জর বাসির কথা মন্দ মন্দ মধুর টানে বাঁশিকার বাকুঞ্জে বাজলো রে বসে মন্দ যেই না বাসি বেজেছে অমনি রাধারানী বলছে সখী রে ওই দেখ গোবিন্দ আমার পুরোহিত ধ্বনি করেছে আর আজকে তো অমাবস্যা রজনী ওই দেখ তোরা কি এখনো বসে থাকবি গোবিন্দ তো বাসি বাজিছে চল তোরা কি যাবি না তোরা কি এইভাবে বসে থাকবি তাহলে শোন তোরা বসে থাক এই আমি চললাম তোরা যাবি কি না তোরা যাবি কি না যাবি সখী বলে না আমায় বল যাবে কি না যাবে সখী বল না আমায় বল যাবে কি না যাবে সখী বলে না আমায় বল যাবে কি না যাবে সখী বল না আমায় বল যাবে কি না যাবে সখী বলে না আমায় বল মোহন মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে মোহন মুরলি বাঁশি বাজে ওই বাজে ওই বাজে ওই মোহন মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে মধুর মরলে বাজে ওই বাজে ওই বাজে ওই যাবি কিনা যাবি কিনা যাবি কিনা যাবি সখী বলে হায় আমায় বল যাবে কি না যাবে সখী বলে না আমায় বল যেই না রাধারানী ঘরের বাইরে পা দিতে যাবে ললিতা হাতটা চিপে ধরেছে সখী রে তুই ভুলে গেছিস তোর কোন ঘরে বাস তুই ভোর সন্ধ্যেবেলা যদি ঘরের বাইরে যাস অনেক কথা হবে এই কথা যেই না বলেছে রাধারানী আবার মুখ গোমড়া করে বসে গেছে মনে মনে চিন্তা করছে হায় হায় আমার কপাল হে কৃষ্ণ বিবাদিনী ঘরে বসবাস বধূ তো বাসে বাজিয়েছে কিন্তু আমাকে ঘরের বাহির করবে কি? কিভাবে আমার কৃষ্ণ দর্শন হবে যেই না এই কথা এই সন্ধিক্ষণে একটা যোগ ঘটলো কি ঘটলো না এই অঘটন ঘটন ঘটয়সী তিনিও বাসে শুনেছেন তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন আমার যোগমায়া বুড়িমা তিনি এসে উপস্থিত হয়েছেন আয়ানের ঘরে আয়ানের ঘরে উপস্থিত হয়ে দরজায় ধাক্কা দিচ্ছে জটিলে ও জটিলে বাড়িতে আছিস নাকি রে দরজা খুলে দেখে জটিলা ভোর সন্ধ্যেবেলা কে না বড়াই মা বলে কি বড়াই মা তুমি এই অসময়ে আরে এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানায় এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানায় এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানায় এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানায় প্রণতি জানাই
শুভ দিন শুভক্ষণ বলো মাগো চরণে শুভ দিন শুভক্ষণ বলো মাগো কি কারণে শুভ দিন শুভক্ষণে বলো মাগো কি কারণে শুভদিন শুভক্ষণে বলো মাগো কি কারণে পদধূলি পড়িল ভবনে আনন্দিত ভব পদার্পণে পদধূলি পড়িল মনে আনন্দিত মনে করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন শুভ দিন বলছো ওই যখন শুভ কর্ম করতে পালন এটাই শুভ কর্ম করছো যখন শুভ কর্ম করছো যখন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন এই দেখো হ্যাঁ কেমন মুখের দিকে তাকিয়ে আছে দেখো একদম ড্যাপ ড্যাপ করে ভালছি গো বুঝতে পারলে না শুভ দিন শুভক্ষণ মুখে তো বলছো বাবু তোমার মনে হলো না ঘর সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে এলাম কেন হ্যাঁ তাই তো বড়িমা ওগো আজ যে অমাবস্যা তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা তাই তো তোমাদের বাড়িতে এলাম তো বাবু খুলে বলি কি জন্য এলাম বলে হ্যাঁ বড়িমা সঙ্গে শিরাধারে ও গজনমতি দবমাদে সঙ্গে লয়ে শিরাধারে আমি মন মাঝে অনুমতি দহে আমার অনুমতি দাও হে আল্লাহ অনুমতি দাও হে আমার পুঁজি ক্রিয়া জগন মাতা অনুমতি দাও হে আল্লাহ এবার খুঁজিয়ে জগৎ মাতা ওই শুভ লগ্ন যাইবে যায় কি বললে এই যে কি বললে কি বলছো কি বলছো আপনাকে নয় জটিলা বড়াই মাঝে বলছে যে তুমি হলে এই বৃন্দাবনের মধ্যে বয়োজ্যেষ্ঠা আর তুমি অনুমতি খুঁজছো আমার কাছে আমি তোমাকে অনুমতি দেব তুমি হলে কিনা এই বৃন্দাবনের মাটিতে যতজন বসবাস করে আছে তার থেকে সব থেকে বড় আর তাছাড়া আমার ঘরে যে বৌমা সে তো তোমার সম্পর্কে নাতনি যাও মা যাও তুমি ভালো করে একটা জগন্নাথের পুজো করতে যাচ্ছ মায়ের পুজো করতে যাবে আর আমি তোমাকে কিনা অনুমতি দেবো তোমার নাতনি ঘরে আছে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাও মা কিন্তু যাবার আগে মা একটা কথা বলো একটা আমার কথা কিন্তু রাখতে হবে মা বলে কি কথা বলে শোনো মা যাচ্ছ যাও উদ্দেশ্য ভালো মায়ের পুজো করবে সবই ভালো কিন্তু যাচ্ছ যাও কিন্তু যেন দেখা না হয় 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 তার সাথে দেখা না হয় তার সাথে দেখা না হয় বলি তার সাথে দেখা না হয় তার সাথে দেখা না হয় আমার তাই তো মনে লাগে ভয় তার সাথে দেখা না হয় আমার তাই তো মনে লাগে ভাই তার সাথে দেখা না হয় জটিল তুই কার কথা বলছিস বড়িমা ওই ছেলেটা গো বলে কোন ছেলেটা এই যে ওই রাখাল ছেলেটা যে গরু ছড়ায় দিন রাত্রি ও
তুই শ্রীরামের কথা বলছিস? তোর বুড়িমা না গো, আহ, ওই যে ছেলেটা গো, ওই যে বুঝতে পারছো না তুমি? মানে মুখেও নামটা নেবে না, বলে কার সুবলের কথা বলছিস? না বুড়িমা, তুমিও এখনো বুঝতে পারছো না। ওই যে কেলে ছোড়াটা, এই কেলে ছোড়াটা আবার কে গো? আমি তো জানি না। তাহলে কি সুদামের কথা? আহ, এখনো তুমি বুঝতে পারছো না? কৃষ্ণ বিবাহিনী তো, মুখে কৃষ্ণ নামটাও নেবে না। ওই যে নন্দের বেটা কেলে ছড়া। আচ্ছা 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 আচ্ছা, এবারে বুঝেছি। ভয় নেই, ভয় নেই, সে হবে না, আমি আছি তো। এই বলে বুড়িমা ভেতরে গেল, ভেতরে গিয়ে দেখছে টান টান অবস্থা। বলে কি রে, তোরা সকলে বসে আছিস, তোরা যাবি না? গিয়ে বাদে যেই না রাধারানীর গায়ে পিছন থেকে হাত দিয়েছে, বলে নাতনি। বলে কি বুড়িমা, তুমি তুমি হঠাৎ আমাদের বাড়িতে? বলে তোকেও বলতে হবে, তোর শাশুড়িকে এতক্ষণ বুঝিয়ে এলাম, তোকেও বলতে হবে কি জন্য এসছি। গোবিন্দ যে বাঁশি বাজিয়েছে, তোরা কি যাবি না? তাহলে শোন। বলে বলে বাবু, আমি যখন এসেছি কি করবো জানিস? বলে কি করে যাবো বুড়িমা? বলে ভয় নেই, আমি তো আছি, আমি তো তার জন্য এসেছি। আমি কি করবো জানিস? বলি সোনারও না তিনি ধনী মিলাইব নীলমণি, মিছে বসে ভাবো কালী পূজার ছলা করি, নিয়ে যাব যথাহরি, মনোবাঞ্ছা করাই বপুর। আমি ঘটাবো অঘট, ঘটাবো অঘট, আমি ঘটাবো অঘট, জামা বসাই দেখবো যুগল, ঘটাবো অঘট, আমাবস্যায় দেখবো যুগল, ঘটাবো অঘটন। অমাবস্যায় দেখবো যুগল, ঘটাবো অমাবস্যায় দেখবো যুগল, ঘটাবো নে চট করে তো রেডি হয়ে নে, তাড়াতাড়ি চল। সকলে তো যেতে হবে। রবীন্দ্র কতক্ষণ বাজিয়ে বাজিয়েছি, আর তোরা এখনো যাবি না? এই বলে বুড়িমা সকলকে নিয়ে নিরুবনের ঘরে যাত্রা করলো কালী পূজার ছলা করে কালা পূজা করার জন্য। সকলেই নিরুবনে এলো, এরা এলো নিরুবনে, এলো নিধুবনে, এলো নিরুবনে, এলো নিধুবনে, ওই বড়াই মা সখী শনি এলো নিরুবনে, বড়াই মা সখী শনি এলো নিরুবনে। সখী শোনে এলো নিধুবনে। আজ নিরুবনে রাইকে পেয়ে সখীদের আর আনন্দ ধরে না, আনন্দ আনন্দ মহানন্দ। রাধারানীকে বলছে সখী রে, আজ থেকে পেয়েছি যখন, তোকে পেয়ে আমাকে কি আনন্দই না হচ্ছে। আজকে আর তোর কোনো কলঙ্ক থাকবে না। ওদের যখন বাঁশি বাজিয়ে দেখেছে তখন মনে ভারী আমাদের আনন্দ, তাই তোকে নিয়ে আমরা একটা মজার খেলা করবো। বলে কি মজার খেলা? বলে কি মজার খেলা জানিস? তোকে যখন আজকে একাই পেয়েছি তখন আর এমনি ছাড়ছি না, আমরা সকলে মিলে কি করবো জানিস? বলি আজ নিধুবনে এ মহামিলনে খেলবো নতুনে খেলা। নিধুবনে মোহন খেলা। রাই তুই হবি রাজা, তুই হবি রাজা, আমরা হব প্রজা। তুই মদ রাজা হবি, রাই তুই হবি রাজা, আমরা হব প্রজা। খেলবো নতুনে খেলা, খেলবো নতুনে খেলা। তুই হবি রাজা মনে হব বোঝা, খেলিব নতুন খেলা, খেলিব নতুন খেলা।
আমরা রাজা রাজা খেলবো, রাজা রাজা খেলবো, আমরা রাজা রাজা খেলবো, রাজা রাজা খেলবো, এই নিরুপন কুঞ্জ মাঝে রাজা রাজা খেলবো। কুঞ্জ মাঝে রাজা রাজা খেলবো। আচ্ছা বেশ বুঝলাম, আমি না হয় রাজা হলাম, আর তোরা কি হবে? ললিতা বললো আমি মন্ত্রী হব, বিশাখা বললো আমি চামড় ঘোরাবো, বাকি সখীরা সবাই বললো আমরা প্রজা হবো। আজ আনন্দ আনন্দ মহানন্দ, নিরুবনে সকলকে আজ রায়কে ওই ফুলের সিংহাসনে বসিয়ে নিকুঞ্জ কাননকে নিরুবনে আজকে ফুলের মধ্যে সাজিয়ে তাকে রাজা করে ললিতা মন্ত্রী বিশাখা চামড় ঘোরাচ্ছে, সকল সখীরা প্রজা হয়ে আজ আনন্দ আনন্দ নিত্য গীত বাদ্যযন্ত্র বাজছে। বৈঠলা রায় রাজা নির্বাণ মাঝে, বৈঠল রায় রাজা নিধুবন মাঝে, বৈঠলা রায় রাজা নিধুবন মাঝে, বাজত সব সখী সাজে, गावत बाजत शब सखी साजे, গাওয়াত বাজত সব সখী সাজে, বৈঠল রায় রাজা নির্বাণ মাঝে, बैठल राय राजा निधुवन माझे, বৈঠলা রায় রাজা নিধুবন মাঝে। আর এদিকে নিত্য গীতের আওয়াজে গোবিন্দ আমার যে এসে দেখেছে, এ কি নিকুঞ্জ কাননে এইভাবে ফুলের সুবাদে সাজানো, এত বাদক গীত হচ্ছে, নৃত্য হচ্ছে, কোথা থেকে আমাকে একটু দেখতে হয়। যেই না গোবিন্দ আমার ভেতরে প্রবেশ করতে যাবে, আমি বলছি এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ললিতা হাত আগলে দাঁড়িয়েছে, বলে এ কি শ্যাম সুন্দর, এ কি করছো এখানে? তোমার প্রবেশ চলবে না। বলে কেন? বলে এখানে রায় রাজা হয়েছে, এখানে এটা নারীদের রাজত্ব, আমি মন্ত্রী, বাকি সবাই আমাদের কাজ করছে, সবাই এখানে রাজার কাজ না করলে কাউকে রাখা হবে না। বলে সে কি রায়ধনী আমার রাজা হয়েছে জানো ললিতা? অনেক দিনের আমার সাত রায়কে আমি রাজবেশে দেখবো, তো তুমি একটা আমার আপনজন, তো তখন আমার একটা কাজ করে দাও না, আমি সকল কাজ করতে পারি, তুমি আমাকে একটা কাজ করে দাও। বলে আমাদের এখানে জায়গা খালি নেই, তুমি কি পারবে? বলে ও সব সুন্দর, তুমি কি পারবে? বলে আমি সব পারবো। বলে শোনো, আমাদের এখানে একটা কোটালের জায়গাটা খালি আছে, মানে পাহারাদারের, তুমি পাহারা দিতে পারবে? বলে হ্যাঁ পারবো, ওটা তো আমি দিন রাত করি, নবলক্ষ ধেনু আমি পাহারাই তো দিচ্ছি, তারপরে সকলকে তো আমি পাহারা দিই, আমি তো পাহারাদারের কাজটা ভালো করে পারবো। বলে শোনো, এমনি নয়, এটা রায় রাজার রাজত্ব, এখানে পাহারাদারি করতে গেলে তোমাকে কি করতে হবে জানো? এই কুঞ্জ থেকে ওই কুঞ্জ দেখছো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এখানে তোমাকে পাহারাদারি করতে হবে, আর মুখে বলতে হবে জয় রাধে। একবার বলে দেখাবো দেখি, বলে দেখাবো? হ্যাঁ, জয় রাধে। बधु गया तुम्हारा नाम। কেন ললিতা? বলে তোমাকে বলতে বলছি রাধে শ্যাম, তুমি তোমাকে বলতে বলছি জয় রাধে, তুমি বলছো রাধে শ্যাম। বলে কি করবো বধু? ললিতা সকলে বলে তাই মুখ থেকে বেরিয়ে গেছে, বলছে মুখ থেকে বেরিয়ে গেল হবে না, এটা নারীদের রাজত্ব, পাহারা দিতে গেলে তোমাকে ওইটাই বলতে হবে। বলে ঠিক আছে বেশ, তাই বলবো, আরেকবার বলে দেখা, এবারে যদি ভালো হয় তাহলে ঠিক আছে, নাহলে বাড়ি পাঠিয়ে দেবো। এবারে শেষবার? বলে হ্যাঁ, তাহলে বললি জয় রাধে, জয় জয় রাধে। বাহ বাহ, তা বলো তুমি যে পাহারাদারের কাজটা করবে, তো এই মালকোষা মেরে, হ্যাঁ মালকোষাটা ঠিক করো, মাথায় একটা পাগড়ি পরো, হাতে একটা লাঠি নাও, তবে তো হবে। তাহলে বেশ, সাজতে তো আমি ভালোই পারি, ভালো লাগছে না আমাকে? তাহলে একটু পাহারাদারের সাজে সাজি। বৈঠল রায় রাজা নির্মল बैठल राय राजा निधुवन माझे, दाढ़ी होए दाड़ालो रे श्याम नटराजे,
জগন্নাথ রাজে বৈঠাল নিধুবন মাঝে বৈঠল রায় রাজা নিধুবন মাঝে বৈঠাল রায় রাজা বিধুবন মাঝে निधुवन में राजा बैठे राधा प्यारे कतवल बन के चोरी खेले बंसीधारी निधुवन में राजा होके बैठे राधा प्यारी कटुअल बन के चौकी फेरे अब की बंसी धारी निधुवन में राजा बैठे राधा प्यारे कतवल बन के चोरी खेले बंसीधारी निधुवन में राजा होके बैठे राधा प्यारी कटुअल बन के चौकी फेरे अब की बंसी धारी बजे गुरुदमा बाजे ओरे राजनीशा कुंजे कुंजे शपथ पुकारे बोलियो राधा बजे गुड़ 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 तामा मामा जे ओड़े राज निशा कुंजे कुंजे शपथ पुकारे बोलियो राधा नाम गावत बाजत सब सखी साजे दारी होए दारा रे दारी होए बैठल राय राजा निधुवन मारे বিধুবন মাঝে बैठल राय राजा निधुवन मारे বৈঠাল রায় রাজা বিধুবন মাঝে আনন্দ আনন্দ মহানন্দ। আর এইদিকে একজন গোপনে এসে বাদে সব কিছু দেখা দেখি হলো, দেখে নিয়ে বাদে বুঝতে পারলো সে আর অন্য কিছু নয়, সে হলো আমাদের রাধারানী নমদিনী রায় ভাগিনী কুটিলা। এত বড় কুটিলা ঘরে ফিরে যায় ফিরে যাই যদুবনে রস ভরে কহেন কি আমার কহে কি গিয়ে বাদে কুটিলা ডাক দিল, মা ও মা। বলে শিখি রে, এত ভোর সন্ধ্যেবেলা চেঁচামেচি করছিস কেন? বলে এই দেখো আমার কথাগুলো তোমার চেঁচামেচি লাগে না? তোমার বৌমা নিধুবনে যে কালী পুজো করতে গেছে তা আমি দেখে এলাম। বলে দিয়ে এলে তো সব বন্ধ করে পই পই করে বুড়িমা বলে গেল যে ওটা সদবাদের কাজ, বিধবাদের কাজ নয়, তাও তুই গেলি? বলে এই দেখো তোমার মেয়ের উপরে বিশ্বাস নয় না? আমি কিনা তোমার আপন পেটের মেয়ে আর আমার কথা বিশ্বাস হয় না? আমি পণ্ড করতে যাবো, আমি দূর থেকে দেখেছি। বলে দেখেছিস? বলে হ্যাঁ। বলে কি দেখলি? বলে দেখলাম মা কালী জাগ্রতা। বলে হ্যাঁ কি বলিস, কালী জাগ্রতা? বলে হ্যাঁ মা কালী হেঁটে হেঁটে আসছে। কি বলিস মা, মা জগৎ জননী মা আমার হেঁটে হেঁটে আসছে, তুই দেখেছিস? বলে হ্যাঁ। বলে শুধু তাই নয় মা, জড়িয়ে ধরলো। কাকে? বলে কাকে আবার? আমাদের বউকে। কি বলিস কি মা? আমাদের বৌমা কত সত্য সাধ্যী, স্বয়ং জগৎ জননী মা তাকে জড়িয়ে ধরেছে। ওরে বাবারে, ওরে বাবারে। বলে শুধু তাই নয় মা, আরেকটু ভালো করে কাছে গিয়ে দেখলাম, কি দেখতে পেলাম জানো মা? বলে কি দেখলি, কি দেখলি?
বলে ওটা মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা আমার কালী, থেকে মনে কালী, মা কালী না বাবা কালী। দেখে রঙ্গনে কালী, মা কালী না বাবা কালী। ছি, 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 ছি। জগৎজননী মায়ের সম্বন্ধে তুই এ কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। পারলো না, পারলে এই কথাটা বলতে। তোমার কাছে বই সব এই সংসারী সব, তবে শুনে রাখো মা, আমি যখন এই ঘর ছেড়ে যাচ্ছি মা, আমি ওই সংসার আগুন লাগিয়ে দেবো যাবো মা। দাদা, দাদা কোথায় আছো তুমি দাদা? আর আয়ান এদিকে তাকে মাতৃ সাধনায় রত, মা ছাড়া সে কিছু বোঝে না। মায়ের পুজো করছে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোরে কে শ্মশান চিতায়, পরানো শ্মশান পিতা, মাগো কে শ্মশান চিতায়, কে পরানো শ্মশান চিতা, ভস্য দিল চোখের কাজল সারা গায়ে ফুলকলি মায়েরা। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে, মা মা গো। হাড়ের মালা কোথায় পেলে যোগিনী সেজে রইলে, ও তোর গৌরী নামটা বলো না গো, হরি নামটা বল না মাগো, তোর গৌরী নামটা বলো না গো, তোর হরি নামটা বল না মাগো, ওরে নীল এর কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা জয় মা, জয় মা, জয় মা। দাদা, দাদা দরজা খোলা, বলা বিপদ হয়েছে। যেই না জ্যোতির কুটিলার আওয়াজ শব্দ শুনতে পেরেছে, অমনি আয়ান তাড়াতাড়ি ছুটে এসেছে। কি হয়েছে কুটিলা? এই দেখো, তুমি তো কিছুই জানো না। জানো দাদা, এই ঘরে কি চলছে জানো? কালী পূজার নাম করে তোমার বউ কালী পূজা করতে গেছে নিজ মনে। বলে সে কি? সে তো ভালো কথা। বলে ভালো কথা দাদা, আমি দেখে এলাম জানো কি? কালী পূজা করতে গিয়ে আমি কি দেখে এলাম জানো? শোনো তাহলে। বলি আজ কালী পূজা করবে বলিয়া, 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 সব গেল নিধুবনে। আজ কালী পূজা করবে বলিয়া, সব গেল ধবনে। বাহ, বেশ ভালো কথা তো। সবাই কালী পূজা করতে গেছে, আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা। ভালো কথা। আরো কি দেখলাম জানো? ওই নন্দের বেটা সাইকেল ছড়া লুকায়া ছিল বনে। সাইকেল ছড়া লুকায়া ছিল বনে। কি বললি?
নন্দের বেড়ে গেলে চোরা, তুই ঠিক রেখেছিস? এই দেখো আমার কথা বিশ্বাস হয় না তো, আমি যা বলি বিশ্বাস করো না, যা বলি বিশ্বাস করো না, আমি যা বলি বিশ্বাস করো না। আমি যা বলি বিশ্বাস করো ও না। আয়ান দাদা শোনো, বল বিশ্বাস আমি দাদা শোনো, এই কালী পূজায় নিধুবনে বো গেল নিধুবন, বো গেল নিধুবন। কালী পূজায় বউ গেল নিধুবন, বউ গেল নিধুবন। তাই বিশ্বাস করো এখনই যাও, বিশ্বাস করো এখনই যাও, বিশ্বাস করো এখনই যাও, বিশ্বাস করো এখনই যাও। এই লাঠি খানা লইয়া সবাই এখন যাও লাঠি খানা লইয়া, আর জন্মের মতো শেষ করে দাও নন্দের বেটা কানাইয়া, ওই নন্দের বেটা কানাইয়া। জন্মের মতো শেষ করে দাও নন্দন বেটা কাইয়া, ও নন্দন বেটা কাইয়া। তুই কি বলেছিস? তুই সব দেখেছিস তো? বলে হ্যাঁ দাদা আমি নিজের চোখে দেখে এসেছি। যদি তোরগুলো যদি সত্যি হয় তাহলে সকলের আজকে আমি মাথাগুলো ভাঙবো, একটাকেও ছাড়বো না। আর যদি দেখি কি বলে তোর কথা উল্টো হয় তাহলে তোর এসে মাথাটা ফাটাবো। দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়। ওই সাজা দিতে সবাই দণ্ড হাতে ছুটে যায়, সমাধান দণ্ড হাতে ছুটে যায়, ওই সাজা দিতে সবাই দণ্ড হাতে ছুটে যায়। সাজা দিতে সমাধান জয় কালী বলে, দণ্ড হাতে ছুটে যায়। জয় কালী বলে, ছুটে যায়, জয় কালী বলে। ছুটে যায়। আয়ান জটিলা কুটিলা সকলে নিধুবনের দিকে ধাবিত হলো। আর আমার বড়াই মা অঘটন ঘটন করে এসে জানতেন যে কিছু না কিছু একটা ঘটবে, তাই আগে থেকে কি করে রেখেছিলেন? বনো মাঝে শক্তি দাঁড়ায়া ছিল, দাঁড়ায়া ছিল, জটিলা কুটিলা আয়ানকে আসতে দেখে সংবাদ দিল, সংবাদ দিল, আয়ান আসছে, আয়ান আসছে, আয়ান আসছে। যেই না শুনেছে রাধারানী আমার যে আয়ান আসছে, অমনি কি করেছিল না, অমনি গোবিন্দের বামে ছিল, রাধারানী লুটিয়ে পড়েছে গোবিন্দের রাতুল চরণে, দু চরণ দুটি জড়িয়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ও হে প্রাণনাথ, ধরি তব পায়, এখন বাঁচাও বিপদ বরণ হে শ্যামল, আসিছে বলো কি হবে কি হবে এখন বাঁচাও এখন বাঁচো ভয় নেই শিবতী, আমি তো জানি তুমি কালী পূজা করতে এসছো, আর এও জানি যে আমার আয়ান হচ্ছে মাতৃভক্ত, তাই তোমার চিন্তা করো না। আয়ান এসে দেখবে তুমি কালী পূজায় করছো, তোমাদের যেটা করণীয় তোমরা কিছু জবা ফুল নিয়ে এসে বোধে পুজো করো। তবে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে কি করতে হবে জানো? হে ঈশ্বরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, হে ঈশ্বরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ঈশ্বরে মন পদে পুষ্পাঞ্জলি, এখনই দেখিবে কালী সবাই জানে চলি, এখনই দেখিবে কালী সবাই যাবে চলি, হে ঈশ্বরী সর্বভৈরব, হে কিশোরী আর ভয় নাই, হে ঈশ্বরী সর্বভৈরব, কিশোরী আর ভয় নয়, পুষ্পাঞ্জলি
রাধে, আমি তো জানি আয়ান মাতৃভক্ত, তাই তোমার কোনো ভয় নেই। আমি কি করব জানো? আমি কি করব জানো রাধে? আমি শ্যাম শ্যামার ধারণ করি, আমার পূজা করো তুমি। শ্যাম শ্যামারু উলুধ্বনি মায়া, করি, আমার পূজা করো তুমি। আমি শ্যাম শ্যামার ধারণ করি, আমার পূজা করো তুমি। আমি শ্যাম শ্যামারু ধারণ করি, আমার পূজা করো তুমি। আমার রূপ দেখে তারা পালিয়ে যাবে, আমার রূপ দেখে তারা পালিয়ে যাবে। আমার রূপ দেখে তারা পালিয়ে যাবে, আমার রূপ দেখে তারা পালিয়ে যাবে। আমার পূজা করো তুমি। শ্যাম শ্যামারু ধারণ করি, আমার পূজা করো তুমি। আমি শ্যাম শ্যামারু ধারণ করি, আমার পূজা করো তুমি। তাই গোবিন্দ আমার করলেন কি গো? ওই নীলবনে কুঞ্জ মাঝে রাধারানী সতীত্ব প্রমাণ করার জন্য এক ভীষণা কালী রূপ ধারণ করলেন। মায়া যোগে বনমালী কালা ছিল হইল কালী, হয়ে বনমনে কালা হয়ে হইল কালী। মায়া যোগে বনমালী কালা ছিল হইল কালী, মায়া যুগে বনমালী কালা ছিল হইল কালী। অচিত সে করনা, বসে করতি নয়না, বলেছিল বনমালা সে তো হলো বনমালা, বলেছিল বনমালা সে তো হইল মুন্ডমালা। ওই পবিত্র ঘর নিকোনা, পবিত্র করে ফলিফনা, ওই পবিত্র ঘর নিকোনা, পবিত্র করে ফলিফনা। ও কালা ছিল হইল কালী, কালা ছিল হইল কালী, কালা ছিল হইল কালী, কালা ছিল হইল কালী। ওই নীলবনে কৃষ্ণ কালী কালা ছিল হইল কালী, ধুবনে কৃষ্ণ কালী কালা ছিল হইল কালী। নীলবনে কৃষ্ণ কালী কালা ছিল হইল কালী, ভুবনে কৃষ্ণ কালী কালা ছিল হইল কালী। পদমূলে কমলিনী জড়িয়া যুগল পানি, পদপীড়ে কনবিনী কনজনী, পদমূলে কমলিনী জড়িয়া যুগল পানি, পদপীড়ে বনে গড়িয়াছে জলপানে। জবা ফুলে করে আরাধনা, জবা ফুলে করে আরাধনা, জবা ফুলে করে আরাধনা, জবা ফুলে করে আরাধনা। তাই এদিকে গোবিন্দ আবার ভীষণ কালী মূর্তি ধারণ করে নীলবনে দাঁড়ালেন, আর শ্রীমতী রাধারানী চরণে জবা ফুলে আরাধনা করতে লাগলেন, পুজো করতে লাগলেন। আর যেই না কুটিলা আয়ানকে এনে দেখাচ্ছে, দাদা ও দাদা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো নিকোবন, বলে কই রে? ওইটা তো মনে হচ্ছে তালবন, এই দেখো এ তোমার বউ তোমার মাথাটা খেয়েছে, ওটা তালবন, ভালো করে দেখো। এ দেখে তো তালবন নয়, তাহলে ভান্ডের বল। নিশ্চয় নিশ্চয় তোমার বউ তোমাকে জড়িবুটি দিয়ে বশ করেছে, তোমাকে বশীকরণ করেছে, না হলে তুমি দেখে দেখো, ভালো করে দেখো। বলে হ্যাঁ রে নির্মল, ওই দেখো একটু ভালো করে যেই না কাছে গেছে, ওই দেখো দেখো
কেমন ওই কেলে ছেলেকে পা থেকে জড়িয়ে ধরে পড়ে আছে। দেখো ভালো করে, যেই না আয়ান ভালো করে দেখেছে, যেই না গোবিন্দের দিকে রেখেছে, কুটিলা দেখছে গোবিন্দকে রাধারানীর চরণ জড়িয়ে ধরে বসে আছে। আর আয়ান কি দেখছে গো? আয়ান কি দেখছে জানেন? দেখো রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা, রাধা পুজিছে মাতা কালিকা। দেখিয়া আয়ান জননী রতিমায় জয় কালী বলে গায়। নত জন হে দেবী নত ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। কালী মহাবিদ্যা ষোড়শোণেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাবিদ্যা নমাবতিস্তথা মঙ্গলাদ্য বিদ্যস্য মাতঙ্गिकबलात्मिका एकदश महाविद्येश्वरस्य विद्याप्रकीर्तिता जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्ते सहस्रार नमस्तुते। जगदम्बे चामुण्डे जय भूतवाहिनी जयो सर्वगते देवी कालरत्ने नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेति न संवर्धिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चित्तधीतेन भगिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। महावीर आद्यशक्ति परमेश्वरी कालिका। महावीरा आद्यशक्ति परमेश्वरी कालिका। महावीर आद्यशक्ति परमेश्वरी कालिका। পরমা প্রকৃতি জগদম্বিকা। ভবানী তীরকপালিকা। ভবানী ত্রিলোকপালিকা। ভবানী তীরকপালিকা। ভবানী ত্রিলোকপালিকা।
মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী তুমি বেদ মাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা কুমারী বালিকা ষোড়শী কুমারী বালিকা ষোড়শী কুমারী বালিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী বালিকা কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়া 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 সৃষ্টি করিয়া করিতে চল সমুদ্রে জল বিন্দু প্রায় অচিন্ত